আজ এই যে 200 মিটার ট্র্যাক রয়েছে, এটা 200 মিটারের। তো আজকে প্র্যাকটিস করলাম। আজ আমার টাইমিং আসলো 6 সেকেন্ড 53 মিলি সেকেন্ড। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যারা অ্যাসপিরেন্ট রয়েছো, সামনে কলকাতা পুলিশের মাঠ রয়েছে, যারা এখনও ভাবছো যে কি করে রানিংটা ইমপ্রুভ করব, তো তাদের জন্য একটা কথা বলি। আমি যখন মাঠ শুরু করি আমার সময় লাগতো 8.5 মিনিট, তারপর 8 হলো, 7:50, 7:45, 7:30 করে করে লাস্ট এসেছিল 6:26। আজ 200 মিটারে আমি যখন ট্রায়াল দিলাম, একটু স্পিডে দিয়েছি, একদম স্লো দিইনি, একদম জোরেও দিইনি। তো আমার টাইমিং লাগলো এই যে 6:06। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে আমি নিজেকে এতটা ইমপ্রুভ করতে পেরেছি। আমার সাথে যারা বন্ধুরা থাকতো, যারা আমার সাথে রান প্র্যাকটিস করতো, তারা সবাই ডাব্লিউবিপি মাঠ কমপ্লিট করে তারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে। সেক্ষেত্রে আমি একা হয়ে গেছি, যেহেতু আমি ডাব্লিউবিতে ক্র্যাক করতে পারিনি, তো মাঠে এখন একা হয়ে গেছি। তার জন্য আমাকে একাকেই প্র্যাকটিস করতে হচ্ছে। আমি এই বার্তাটাই তোমাদের কাছে বলছি যে নিজেকে কখনো ডাউন ফিল করাবে না। সে কেউ নেই তো কি হয়েছে, একা একা মাঠে যাব, একা একাই করতে হবে। আমি একা একাই মাঠে আসি, কেউ নেই আমার সাথে। এখন দেখতে পারো তোমরা, গোটা মাঠে কেউ নেই। সকাল 10টা বাজছে, এখন কেউ নেই। নিজেই রান প্র্যাকটিস করো। সামনে কলকাতা পুলিশের মাঠ আছে, মেবি ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে হতে পারে, তখন খুব গরম পড়ে যাবে। তো তোমরা রোদে প্র্যাকটিস করা শুরু করো। রোদে না প্র্যাকটিস করলে ওই ফেব্রুয়ারি শেষে গরম পড়ে যাবে, সেখানে তোমার দৌড়োতে পারবে না, ঠিক আছে? আর এই কেপি মাঠ না ক্লিয়ার করতে পারলে আশা ছেড়ে দিতে হবে। আবার রিক্রুটমেন্ট কবে হবে, আবার মাঠ কবে আসবে, 1 বছর 2 বছর পর। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে মাঠ প্র্যাকটিস করো। গরমে কষ্ট হলেও কিছু করার নেই, মাঠ করতে হবে, যেহেতু এটা জীবনের লড়াই, কিছু করার নেই। বেস্ট অফ লাক ব্রো।